ছেলেদের কোশ্চেন, জানুয়ারি সমান ডিসেম্বর হলে বৈশাখ সমান কি? জ্যৈষ্ঠ। জানুয়ারি সমান ডিসেম্বর হলে বৈশাখ সমান কি? নিব জ্যৈষ্ঠ নিব নাকি? ক্লিয়ারেন্স করে তারপরে উত্তর দেব। জানুয়ারি সমান যদি ডিসেম্বর হয় তাহলে বৈশাখ সমান কি? জানুয়ারির সাথে ডিসেম্বরের যে সম্পর্কটা, গ্রীষ্ম। তাহলে জানুয়ারির সাথে ডিসেম্বর যে সম্পর্ক, বৈশাখ এর সাথে কোনটা সম্পর্ক? 3 স্যার বর্ষা। সরি, রং অ্যান্সার। স্যার চৈত্র। এক্সিলেন্ট, চৈত্র। জানুয়ারি মাস ফার্স্টে আর ডিসেম্বর মাস কি লাস্টে, তাহলে বৈশাখ মাস শুরুতে, চৈত্র মাস শেষে। খুবই ইজি ছিল। ওকে, মেয়েদের কোশ্চেন। সামার সমান যদি স্প্রিং হয় তাহলে গ্রীষ্ম সমান কি? বসন্ত। এক্সিলেন্ট, বসন্ত। তাহলে মেয়েরা নিয়ে নিয়েছে বোনাস সহ 15 মার্কস। ছেলেদের কোশ্চেন, কালই তো জন্ম। আমাদের কোশ্চেন হচ্ছে, কোন দেশের জাতীয় পশু গরু? নেপাল। নেপাল। এক্সিলেন্ট, নেপালের জাতীয় পশু হচ্ছে গরু। মেয়েদের কোশ্চেন বলতে হবে, কোথায় 11-র সাথে 2 যোগ করলে 1 হয়? এক্সিলেন্ট, ঘড়ির কাঁটার ক্ষেত্রে 11-র সাথে 2 যোগ করলে 1 হয়ে যায়, কারণ 11টা তারপরে 12টা 1টা বেজে যায়। গুড, ব্রিলিয়েন্টের সাথে মেয়েরা সব কোশ্চেনের উত্তর দিয়ে ফেলেছে। ছেলেরা দেখা যাক ছেলেদের কোশ্চেন। তোমাদের কোশ্চেন হচ্ছে, বেইজিং বেইজিং কোন দেশের রাজধানী? খুব উন্নত একটা কান্ট্রি, এই যে বিখ্যাত বেইজিং। চায়না। এক্সিলেন্ট, চীন বা চায়নার রাজধানী এটা হচ্ছে চায়না। বেইজিং। নেক্সট কোশ্চেন, আবার চলে আসছি গার্লস গাইডের কাছে। তোমাদের প্রশ্ন বলতে হবে, বৈদ্যুতিক বাতি আবিষ্কার করে কে? বৈদ্যুতিক বাতি আবিষ্কার করে কে? দেখা যাক, বৈদ্যুতিক বাতি অনেক শোনার কথা। বৈদ্যুতিক বাতি ছেলেরা কি? ও, ছেলেরা বোনাসের জন্য বসে আছে। দেখা যাক, 3 2 1 0। মেয়েদের টাইম ওভার হয়ে গেছে। ছেলেরা এলমাস এডিসন। আরেকটু এলমাস এডিসন। যাক, আমরা মোটামুটি এডিসন নামটা সেই জন্য বোনাস পাচ্ছে ছেলেরা। থমাস আলভা এডিসন, এডিসন বলে হয়ে যায়, যেহেতু এডিসন আসছে সে বোনাস পেয়ে গেছে। তাহলে এখন কি সমান সমান হয়ে হ্যাঁ, গেছে? কি আমরা বললে দিতাম পাই না, এটা বোনাস তোমরা দিছ আর এটা তোমরা উত্তর তোমরা দিতে না, এটা আমরা। এখন তো তোমরা দিতে পারো না, সেটা দিয়ে নিছে। এই আরে কি কয় না তো? না, ওরা তো একটাই মিস করছে। আমরা একটা মিস করছি, তোমরা একটা কই দিছো। এখন তোমরা একটা মিস করছো, আমরা কই দিছি। হ্যাঁ, সেম আছে, সেম করে দাও। হ্যাঁ, ছেলেদের কোশ্চেন। হ্যাঁ, আবার এখন সেম হচ্ছে, এখন আবার শুরু হচ্ছে। ছেলেদের প্রশ্ন হচ্ছে, বলতে হবে, এসএমএস এর পূর্ণরূপ কি? শর্ট মেসেজ সার্ভিস। গুড, শর্ট মেসেজ সার্ভিস। ছেলেরা খুব হাড্ডাহাড্ডি লড়াই মেতে হচ্ছে। মেয়েদের পূর্ণরূপ হচ্ছে সিমের পূর্ণরূপ। সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। গুড, সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। ভালো পাচ্ছে। দেখা যাক পরের কোশ্চেনে পারে কিনা। ভূস্বর্গ বলা হয় কাকে? পৃথিবী স্বর্গ বা ভূস্বর্গ বলা হয় কাশ্মীর। এক্সিলেন্ট, ভূস্বর্গ বলা হয় কাশ্মীরকে।
আবার চলে যাচ্ছি মেয়েদের কাছে। বলতে হবে তোমাদের কোশ্চেন। পৃথিবীর কেন্দ্র বলা হয় কোন নগরীকে? কি? পৃথিবীর কেন্দ্র হ্যাঁ। বলা হয় কোন নগরীকে? পৃথিবীর কেন্দ্র ধরা হয় সেন্ট্রাল পয়েন্ট, পুরো পৃথিবীর কেন্দ্র। আমাদের মুসলমানদের সাথে সম্পর্ক যুক্ত দুবাই। দুবাই। সরি, রং অ্যান্সার। বলছি মুসলমানদের সাথে সম্পর্ক যুক্ত। দেখা যাক ছেলেরা। মক্কা। এক্সেলেন্ট, মক্কা। ছেলেরা বোনাস দিয়ে ফেলেছে। এখন ছেলেদের কোশ্চেন হচ্ছে, মুক্তিযুদ্ধে দুইজন নারী মুক্তিযোদ্ধা বীর প্রতীক খেতাব পেয়েছিল। সব পুরুষেরা পেয়েছিল, অনলি দুইজন নারী মুক্তিযোদ্ধা বীর প্রতীক খেতাব পেয়েছিল। বলতে সেই দুইজন নারী মুক্তিযোদ্ধার নাম কি? একজন বলতে পারলেও মার্কস পাবে, যে কোনো টিম যদি। ও সরি, আরেকটা নাম বলতে পারবে, দুইটা থেকে একটা হইলেই। দুইজন। সরি, রং অ্যান্সার। দুইজন নারী মুক্তিযোদ্ধার নাম। জাহানারা বেগম একটা আছে এখানে। দেখা যাক। নারী মুক্তিযোদ্ধা। তারা দুইজন নারী মুক্তিযোদ্ধা। এই নারী মুক্তিযোদ্ধা দুইজনের নাম কি? আমি পড়ছিলাম। কোন কবি টবি? না না না, তারা কবি না, সাধারণ মানুষ ছিল। দুইজন নারী মুক্তিযোদ্ধার নাম। তাহলে স্যার তারাও পাস করে দিয়েছে। পালনা উত্তর হচ্ছে তারামন বিবি এবং সেতারা বেগম। তারামন বিবি এবং তারামন বিবি, সেটা শোনো না, সেটা তোমাদের ব্যর্থতা, কিন্তু এটা জানা। দুইজন এত খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মধ্যে তারা দুইজন মাত্র নারী, তারামন বিবি, সেতারা বেগম। তারামন বিবি, সেতারা বেগম। এখন কাদের? ও, মেয়েদের কোশ্চেন। হ্যাঁ, তোমরা 5 মার্কস এগিয়ে আছো একটা বোনাসের বেশি উত্তর দিয়ে। তোমাদের কোশ্চেন বলতে হবে, কোন দেশে হাসপাতাল নেই? কোন দেশে হাসপাতাল নেই? প্রিভিয়াস ভিডিওতে দেখলে পেতেন, ওরা দেখছে মেবি, এই জন্য। কোন দেশে হাসপাতাল নেই? কোন দেশে হাসপাতাল নেই? ইউরোপ কান্ট্রির একটা দেশ। দেশটা ছোট তো, তাই হাসপাতাল নাই। মালদ্বীপ। ভ্যাটিকান সিটি। কোনটা নিব? মালদ্বীপ, ভ্যাটিকান সিটি। এক্সিলেন্ট, ভ্যাটিকান সিটি। ছেলেরা চাচ্ছিল বোনাস নেওয়ার জন্য, তারা কিন্তু মেয়েরা উত্তর দিয়ে ফেলেছে ক্লু দেওয়ার পরে। তোমাদের কোশ্চেন, কোন দেশে মশা নেই? আইসল্যান্ড। এক্সিলেন্ট, আইসল্যান্ড। আইসল্যান্ডে কোনো মশা নেই। ওকে, চলে যাচ্ছি আমরা নেক্সট কোশ্চেনে। আর আমরা কয়টা করে আর কোশ্চেন করব? স্যার। লাস্ট কোশ্চেনে? না স্যার, তাহলে ওকে, ঠিক আছে, তাহলে 2টা করে করি, তাহলে ডিফারেন্স হওয়ার সম্ভাবনা আছে। আর 2টা লাস্ট। ওকে, বলতে হবে, সিএনজি। সিএনজি এর পূর্ণরূপ কি? সিএনজি। হ্যাঁ, সিএনজি। এটা বেশি সিএনজি এর পূর্ণরূপ কি? সিএনজি। সিএনজি এর পূর্ণরূপ কি? কুইকলি। সিএনজি 9-10 তোমরা পড়েছিলে, ফার্স্ট পেপার বইয়ের মধ্যে ছিল। সয়েল পলিউশন, ওয়াটার পলিউশন একটা পেসেস ওইখানে ছিল। সিএনজি, এয়ার পলিউশনের। হ্যাঁ, সিএনজি এমনি তো আগে বলা হয়েছে। 3, 2, 1, 0। দেখা যাক ছেলেরা পারে কি না। কার্বন নিউক্লিয়াসে গ্যাস। হলো না। উত্তর হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। ছেলেরা পারলো না। কাদের কোশ্চেন ছিল? আমাদের। এখন ছেলেদের। তাহলে কি এখন আর 2টা বাকি রয়েছে নাকি? একটা বাকি রয়েছে। ছেলেদের কোশ্চেন হচ্ছে, আইপিএস এর পূর্ণরূপ কি? ইনস্ট্যান্ট পাওয়ার সার্ভিস। ইনস্ট্যান্ট পাওয়ার সার্ভিস। পাওয়ার। আইপিএস। আইপিএস, ইনস্ট্যান্ট পাওয়ার সার্ভিস। সার্ভিস। সরি, একটুর জন্য ভুল। বোনাসের সুযোগ মেয়েরার সুবর্ণ।
ইনসিডেন্ট পাওয়ার একটু চেঞ্জ করলেই হয়ে যেতে পারে। সার্ভাইভ হ্যাঁ? সার্ভাইভ উফ সরি, ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই হবে উত্তর। একটুর জন্য মিস হয়ে গেছে, না দেওয়া যাচ্ছে না। দেখুন দেখা যাচ্ছে তারপরও আমাদের কোশ্চেন লাস্ট কোশ্চেন লাস্ট কোশ্চেন তোমাদের। আমরা গেছি না ফার্স্ট পয়েন্ট। এখন পর্যন্ত তোমাদের কোশ্চেন হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম গ্রহের নাম কি? সবচেয়ে ছোট গ্রহ কোনটি? জানোস সবচেয়ে ছোট গ্রহ স্যার বৃহস্পতি। উফ সরি, বোনাসের সুযোগ পাচ্ছে ছেলেরা। শনি। ও ছেলেরাও পারলো না, খুব ইজি কোশ্চেন ছিল। উত্তর হচ্ছে বুধ। বৃহস্পতি হচ্ছে সবচেয়ে বড় গ্রহ। সেই হিসাবে দেখা যাচ্ছে আমাদের স্কোর বোর্ড বলছে মেয়েরা হচ্ছে 80 মার্কস, অপরদিকে ছেলেরা হচ্ছে 85 মার্কস। বিজয়ী হচ্ছে বয়েজ গাইড। কংগ্রাচুলেশন।